শেখ হাসিনা থাকতে আরো ভালো হইতো। এখন যা হচ্ছে সব মোটামুটি হচ্ছে। এটা নিয়ে আমাদের 6টি মণ্ডপ ভাঙা হয়েছে, সে থাকলে আমাদের 6টি মণ্ডপ আর ভাঙা হতো না। মায়ের কাছে চাওয়া আমরা সমস্ত বাংলাদেশবাসী, সেটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যারাই আছি, পার্বত্য চট্টগ্রামের হোক ঢাকার হোক যেখানকারই হোক না কেন, আমরা যেন সুস্থ মতো সুন্দর মতো জীবনযাপন করতে পারি এবং শান্তিতে থাকতে পারি। খুবই ভালো লাগছে, এখানে অনেক লোকজন পরিবার নিয়ে এসেছি। মায়ের আজকে বিসর্জন অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা হচ্ছে, সব মিলে খুব ভালো লাগছে। সারা বছর যেন সুখ এবং সমৃদ্ধি থাকে, সবাই খুব হাসি খুশি থাকতে পারে, বাবা মা যেন সুস্থ থাকে, এইগুলোই। মায়ের বিদায় অনুভূতিটা আসলে একটু কষ্টের, কারণ মা চলে যাবে, আবারও দীর্ঘ একটা বছরের অপেক্ষা করতে হবে এই দিনগুলোর জন্য। উৎসবের শেষ মানেই আবার নতুন করে অপেক্ষা শুরু। তো একটু খারাপ লাগা কাজ করলেও পাশাপাশি ভালোও লাগছে, কারণ এখানে অনেক অনুষ্ঠান হচ্ছে, পরিবার পরিজন নিয়ে এসেছি, বেশ ভালো লাগছে। এবারে নিরাপত্তা এবং খুবই সুষ্ঠু ছিল, খুব সুন্দরভাবে সবকিছু সম্পাদনা করা হয়েছে এবং আমি খুবই শান্তিপূর্ণভাবে সব মণ্ডপগুলো ঘুরে দেখেছি। না, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আপাতত নিজের জন্যই চেয়েছি আর নিজের বাবা মার জন্য। আমার যেন সবার ভেতরে যে আকাঙ্ক্ষা, যে ভয়, যেই সবই হচ্ছে এখন বর্তমানে, যে মূর্তি ভেঙে ফেলছে, এগুলো যেন দুর্গা মা তার সাথে নিয়ে যায় বিসর্জনের সাথে, এগুলো যেন ভবিষ্যতে কোনো রকম না আসে। আমি বলবো না, যেমন বিরোধী দল হিন্দুদেরকে যেভাবে করতেছে, যে আপনি কেন হিন্দুদেরকে যেভাবে অপমান করতেছে, সেভাবে এইভাবে অপমান করছে, আমি বলবো যে না, আপনারা কেন কুকুর কামড় দিলে কখনো কুকুরকে কামড় দিতে হয় না, কারণ আপনি তাহলে কুকুরের সমতুল্য হয়ে যাবেন। কখনো খুদে চাওয়ার জিনিস কাউকে বলতে হয় না, তাহলে ইচ্ছা পূরণ হয় না। দেশবাসীর জন্য চাই যেন তারা স্বাধীনভাবে বসবাস করতে পারে, তাদের কোনো রকম ভয় আকাঙ্ক্ষা কিছু না থাকে। তার তো বেটার ফিল করছি মনে করি আগের থেকে। মা সে হুট করে চলে যায়, ঝট করে, মাকে নিয়ে স্বপ্ন, মা আসছে অনেকক্ষণ, অনেক উত্তেজনা থাকে, কিন্তু মা যখন চলে যায়, হুট করে চলে যায়, মা তুমি আসলে কিন্তু থাকলে না, যদি তুমি আমাদের সাথে থাকতে তাহলে হয়তো জীবন আরো ভালোভাবে কাটাতে পারতাম। চেয়েছি যে এবার এভাবে প্রেক্ষিটা ভালো যায়, এবার যেমন দেশের পরিস্থিতিটা ভালো যায়, আমাদের দেশের পরিস্থিতি যেমন যেগুলো এগুলো ভালো হয়ে যায়, এভাবে আর কি পরীক্ষা রেখে ভালো যায়, যাতে শরীর সুস্থ ভালো যায়, সবাই ভালো যাক, এই বিশেষ কিছু চাওয়ার, কিছু চাওয়ার দেশের জন্য, দেশের যাতে ভালো হয়, দেশের এবার যেটা মিষ্টি নিরাপত্তা ফিল করেছি, তাছাড়াও পরিবারের সাথে ঘুরেছি, এবার অনেক এনজয় করেছি। আচ্ছা, যেহেতু মাকে জানাতে যে এভাবে যেন মা আবার আসুক আগামী বছর, যাতে এভাবে আমাদেরকে থাক, মা আমাদের পাশে থাক। সেটা তো বলা যাবে না, সেটা তো মার কাছে বলছি না, দেশবাসীর একটু জানতে চেয়েছেন কিনা। কৃপা করুক মা, আমাদের সবকিছু যেন ভালো যাক, ওনার আশীর্বাদ যেন আমাদের মাঝে সবসময় বজায় রাখুক, আমরা যেন সবকিছু ভালোভাবে কাজকর্মতে সামনে ভালোভাবে যেতে পারি, আমাদের যত দুঃখ কষ্ট সব তিনি নিয়ে চলে যান। আচ্ছা, নিয়ে যে ভারতকে কি বলবো, আমরা আমাদের দেশে আমাদের স্বাধীনভাবে থাকতেছি, আমাদের পূজাপাঠ করতেছি, আমাদের কোনো বাধা বিপন্ন আসতেছে না, যারা যেগুলো কথা বলতেছে এগুলো ভুল, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের দেশে অনেক শান্তিভাবে পূজাপাঠ করতেছি, কোনো বাধা আসতেছে না। দুর্গাপূজা, শারদীয় উৎসব সবসময় আমাদের জন্য খুবই আনন্দঘন, খুবই আনন্দের, কারণ এটা আমাদের অ্যানুয়াল একটা ফাংশন যেটা বলা যেতে পারে সেটা। তো মায়ের কাছে সবসময় অনেক ধরনের চাওয়া থাকে, বাট এই বছর একটু স্পেশাল। এই বছর মায়ের কাছে যাবো যেন আমাদের কমিউনিটি যেন সেফ থাকে, আমাদের দেশে আমরা সেফলি, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমস্ত ফাংশন, যেমন গভর্নমেন্ট আমাদের পক্ষে এই দুর্গাপূজায় যেমনটা আমরা দেখছি এত আয়োজন, এত সাপোর্ট আমরা পাচ্ছি, এই সাপোর্টটা যেন পরবর্তী বছরে কন্টিনিউ থাকে, এটা হচ্ছে মূলত আমাদের চাওয়া গভর্নমেন্টের কাছে। মায়ের কাছে চাওয়া আমরা সমস্ত বাংলাদেশবাসী, সেটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যারাই আছি, পার্বত্য চট্টগ্রামের হোক ঢাকার হোক যেখানকারই হোক না কেন, আমরা যেন সুস্থ মতো সুন্দর মতো জীবনযাপন করতে পারি এবং শান্তিতে থাকতে পারি। সেটা সবসময় দুঃখের, কখনো সুখের না, কারণ মা 1 বছরের পরে আমাদের মাঝে এসেছিলেন 10 দিনের জন্য সেই মহালয়ায়।
10 দিন পর মা আজকে বিদায় নিচ্ছেন, কৈলাসে ফিরে যাচ্ছেন। তো মাকে বিদায় দেওয়ার জন্য বিদায়ের সময় আমাদের কষ্ট যেমন হয়, তখন মানে একই সময় আশার আলো মনের মধ্যে থাকে যে আসছে বছর আবার হবে। ধন্যবাদ। আবার আসছে বছর আবার হবে, এটি কিছু বলেন। থ্যাংক ইউ। এবছর মায়ের কাছে বিশেষ করে চাওয়া হয়েছে আমরা যখন সকালে সুস্থ থাকি, ভালো থাকি, এটা চাওয়া হয়েছে। বর্তমান মা আসছে যাচ্ছে, আমরা প্রার্থনা করছি মা পৃথিবীর সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আগামীতে সবাইকে ভালো রাখুক, শান্তি ফিরে আসুক, আগের মতো শান্তিতে থাকতে পারি, আমরা আগের মতন দেশে চলাফেরা করতে পারি, এগুলি চাচ্ছি। এই পূজা সফল হয়েছে, আমাদের অনেক দিক থেকে অনেকভাবে সেফটি দিয়েছে, সুন্দরভাবে পূজা মণ্ডপে সেনাবাহিনী আমাদের সুন্দর মতো মানে আইনগতভাবে সব পালন করেছে। নিরাপত্তা যতটুকু দেখেছি অনেক ভালোই দেখেছি, খারাপ দেখিনি। এই পূজায় আপনার ডিফারেন্ট হ্যাঁ, পরিবর্তন এসেছে। কোন বিষয়টি পরিবর্তন হয়েছে? আগে যেভাবে ছিল এখন সেভাবে নাই, আগের থেকে অনেক উন্নত মান পূজা হচ্ছে এখন আর কি পূজা মণ্ডপগুলিতে। ডিফারেন্স বলতে শেখ হাসিনা থাকতে আরো ভালো হইতো, এখন যা হচ্ছে সব মোটামুটি হচ্ছে। এটা নিয়ে আমাদের 6টি মণ্ডপ ভাঙা হয়েছে, সে থাকলে আমাদের 6টি মণ্ডপ আর ভাঙা হতো না। আমি একটাই কথাই বলতে চাই, যেন আমাদের পূজা মণ্ডপ সুস্থ থাকুক, ভালো থাকুক, আমরা সনাতনীরা যেন ভালোভাবে বসবাস করতে পারি, কেন আমাদের উপরে অনেক অত্যাচার হয়। আমাদের এই অনুভূতিটা অনেকটাই কষ্টদায়ক, অনেকটাই খারাপ, কেন আমরা এই 5 দিন অনেক আনন্দ করেছি, খুশিতে মেতেছি। আজকে মায়ের বিদায় বেলা, আমরা অনেক দুঃখ সহকারে মাকে বিদায় দিব। আমরা চাই আসছে বছর আবার হবে, আমরা যেন ভালোভাবে আরো মেতে উঠতে পারি।